ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ আছি আমি এখন, ডক্টর অনুমিতা দাস। আমি 2021 সালের অগাস্ট মাসে বাবার কাছে এসেছিলাম। তখন আমার পড়াশুনো রিলেটেড বা শারীরিক অসুস্থতা অনেক সমস্যা চলছিল, ফ্যামিলিয়ার অনেক সমস্যা চলছিল। সেগুলো বাবার কাছে আসার পরে সমস্ত সেগুলো সমস্যা দেখানোর পর বাবা সমস্ত কবজ টবজ দিয়ে সব ঠিকঠাক করে দিলেন, স্টোনও দিলেন, সমস্যা যাচ্ছিল, সব ঠিক হয়ে গেছিলো। আমি প্রমোশনও পেয়েছিলাম, প্রমোশন এখন আছি এগারোটি ব্লকে, খুব ভালো পরিস্থিতিতে কাজকর্ম করছি, সব ঠিকঠাক আছে। আমি এটাই রিকোয়েস্ট করবো, সবাইকে বলবো যে বাবার কাছে সবাই আসো, যার যা সমস্যা আছে। আমাদের সায়েন্সকে আমরা সবাই বিশ্বাস করি, অ্যাস্ট্রোলজিটাকেও বিশ্বাস করি আমরা সবাই। তো সেই জায়গা দাঁড়িয়ে সমস্যার সমাধান বাবার কাছেই আছে। সবাই বাবার কাছে আসো, কোনো সমস্যা হলে আসবে, সুস্থ থাকবে। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। প্রতি মাসের নিয়ে আমি কিছু রাশিফল বলে থাকি। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই প্রত্যেকটা রাশির কিছু কিছু বলে থেকে আমি বারবার বলে থেকে আমি জিস্ট বলি। একটা রাশি নিয়ে কিন্তু একটা প্রোগ্রাম করা যায়। মেষ রাশি কেমন যাবে জুলাই 2024, এটা কিন্তু বলা যায়, কিন্তু আমার ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কিন্তু সময় কম। আর আমি আপনাদের জিস্ট বলবো, কারণ জিস্ট বললে আপনারা বুঝতে পারবেন যে এটা আমি কি বলতে চাচ্ছি, কতটা ভালো মন্দ যাবে। তো 2024 জুলাই মাস কেমন যাবে, মেষ থেকে আমি শুরু করব। মেষ রাশির কেমন যাবে, বর্তমান যে গ্রহের পজিশন, তাতে করে মেষের ঘরে এখন মঙ্গলের অবস্থান, একটা রুচক যোগ সৃষ্টি করেছে, খুব ভালো যোগ একটা সৃষ্টি করেছে। বৃষের ঘরে বৃহস্পতির অবস্থান, মিথুনের ঘরে রবি শুক্রের অবস্থান, আবার রবি চলে আসবে জুলাইয়ের 16 তারিখের পর কর্কটে। বুধের বর্তমান অবস্থান এখন কর্কটের ঘরে, কেতু বহুদিন থেকে আছে কন্যার ঘরে আছে, শনি তার নিজের ঘরে আপন মনে সুন্দরভাবে মূল ত্রিকোণে বসে আছে কোথায়, কুম্ভের ঘরে, আর রাহু বসে আছে কোথায়, মীনের ঘরে। এই ঘরের জুলাই মাসের যে গ্রহের পজিশন সেগুলো কিন্তু পেলাম। জুলাই মাস আবার 19 জুলাই বুধ হচ্ছে কর্কটে যাবে, কর্কট থেকে সিংহ রাশিতে যাবে। 16 জুলাই মিথুন রাশি থেকে কিন্তু আবার কর্কট রাশিতে আসবে রবি। এগুলো কিন্তু চেঞ্জ কিন্তু হবে। 13 জুলাই মঙ্গল কিন্তু ঘর চেঞ্জ করে বৃষের ঘরে যাবে। এই যে এই চেঞ্জগুলোর পরে কিন্তু জুলাই মাসে 4টে রাশি কিন্তু চেঞ্জ করছে, 4টে রাশি কিন্তু রাশান্তর হচ্ছে। রাশান্তর মানে এক রাশি থেকে আর এক রাশি, রাশান্তরটাও এইটা বলি। তার মধ্যে রবি তার ঘর চেঞ্জ করছে, শুক্র ঘর চেঞ্জ করছে, মঙ্গল তার ঘর চেঞ্জ করছে, বুধ তার ঘর চেঞ্জ করছে। যার ফলেই কিন্তু কোন রাশির কিছু কিছু ভালো মন্দ মিলিয়ে কিন্তু কিছু কিছু রাশির যাবে, এটা আমি বলে আসছি। কিন্তু মেষ রাশির ক্ষেত্রে কিন্তু 2024 জুলাই মাসটা যথেষ্ট ভালো আছে। মেষে এখন মঙ্গল আছে, মঙ্গল একটা রুচক যোগ সৃষ্টি করেছে, যার ফলে সর্বক্ষেত্রে একটা বাধা বিপত্তি যেগুলো ছিল সেগুলো কিন্তু ভালো হবে। এমনি আমি বলে আসছি মেষ রাশির ক্ষেত্রে 2024 ভালো আছে, প্রথম থেকে প্রেডিকশন করে আসছে। দেখবেন মেষ রাশির কিছু না কিছু ভালো কিন্তু হচ্ছেই। অনেকের বলছেন মেষ রাশির ভালো হচ্ছে না, তাদের রাশিগত অনেক কিছু ডিস্টার্ব আছে, বা তাদের ছক গ্রহ কিন্তু যে সময় জন্ম সময় ভুল আছে, যার ফলে তার ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু রাশি লগ্ন ঠিক মতো বের হয়নি। আপনারা ভুল হয়তো ভেবেছেন, আপনারা হয়তো বৃষ রাশি আপনি মেষ রাশি ভেবে বসে আছেন, কিন্তু মেষ রাশির ক্ষেত্রে আমি না, আমার জ্যোতিষ বন্ধুরা যারা আছেন, যারা অনুষ্ঠান করছেন, বা আরও আমার থেকেও যারা বড় মানুষ আছেন, তারাও কিন্তু বলেছে মেষ রাশির কিন্তু ভালো আছে। তো সেই ক্ষেত্রে বলো মেষ রাশির যথেষ্ট এখন রুচক যোগ সৃষ্টির ফলে যথেষ্ট কিন্তু ভালো যোগ কিন্তু আছে, আমরা কিন্তু পাচ্ছি। এবং মেষ রাশির দ্বিতীয় বৃহস্পতি বসে আছে, অর্থের জায়গাটা কিন্তু ভালো হবে, মানসিক অস্থিরতা চলছে সেটা ভালো হবে। বিভিন্ন দিক থেকে যে অর্থনৈতিক সব চেপে ছিল সেটাও কিন্তু অনেকটা ভালো হবে। এমনিই কিন্তু মেষ রাশির ভালো আছে, এক্ষেত্রে কিন্তু জুলাই মাসটা আরও ভালো যাবে। তৃতীয় কিন্তু রবি শুক্রের অবস্থান, একটু স্কিন প্রবলেম হতে পারে, মানসিক একটা অস্থিরতা হতে পারে, স্বামী স্ত্রীর জায়গায় একটু সম্পর্ক গোলমাল হয়ে যেতে পারে। মেষ রাশি 2024 জুলাই মাসটা। ষষ্ঠে কেতু বসে আছে, শত্রু একটু হালকা বাড়তে পারে। এবং দ্বাদশে একাদশে শনি বসা, শনি এখন কিন্তু তার ভালো নক্ষত্রে একটা গেছে, কিন্তু নক্ষত্রে রেক্টোকেট হচ্ছে। রেক্টোকেট মানে আমাদের বক্রী শনি কিন্তু অনেক ভালো ফল দেয়। এই জন্য বক্রী শনি নিয়ে আমি কিন্তু ভালো প্রোগ্রাম করেছি, আপনারা দেখেছেন আর আগের এপিসোডে, যার ফলে মেষ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে। একাদশে শনি তার দাবদাবা জায়গায় ভীষণ ভালো জায়গায় কিন্তু নিয়ে বসে আছে, এবং রেক্টোকেট শনি কিন্তু মেষ রাশির ক্ষেত্রে কিছু ভালো ফল দেবে। দ্বাদশে রাহু বসে আছে, দ্বাদশে রাহু থাকলে অর্থ একটু বেরিয়ে যাবে, কিন্তু যথেষ্ট মেষ রাশির ক্ষেত্রে ভালো আছে। এরপর আসবো বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু যথেষ্ট, বৃষ রাশির ঘরে কিন্তু বৃহস্পতির অবস্থান, যার ফলে অর্থনৈতিক ডেভেলপমেন্ট, বিদেশে যাওয়ার যোগটা ভীষণ ভালো হবে।
এবং যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হওয়ার যোগ আছে। যারা চাকরি বাকরি নিয়ে সমস্যায় আছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো যোগ আছে। মেষ রাশির দ্বিতীয় রবি শুক্র কিন্তু একটা আমরাকে বলে দারিদ্র যোগ, সুখ শান্তির কিছু অভাব হবে। দ্বিতীয় ঘরে অর্থ একটু অকারণে বেরিয়ে যাবে, এটা কিন্তু জিস্ট বলছি আমি, অর্থ একটু অকারণে বেরিয়ে যাবে। যারা চাকরি বাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃষ রাশির খুব ভালো আছে। এবং বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু পঞ্চমে কেতু বসে আছে। পঞ্চমে কেতু মানে একটু ওই পঞ্চম ঘর তো একটু পড়াশোনার জায়গাটা একটু দেখি আমরা। যারা নিম্ন মানে ওই উচ্চশিক্ষা না, যারা একটু প্রাথমিক শিক্ষা করছেন মানে মাধ্যমিকের, তাদেরকে একটু বেশি সচেতন থাকতে হবে। পঞ্চম ঘরে কেতু বসে আছে, যে ঘরটা কালপুরুষের পঞ্চম ঘর, বৃষ রাশির পঞ্চম ঘরটা হচ্ছে কেতু, যার ফলে কেতুর বসার ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে একটা অস্থির মানসিকতা দেখা দেবে। যারা একটু নিচু স্ট্যান্ডার্ডে পড়াশোনা করছে মানে মাধ্যমিকের আগে, যারা 7, 8, 9, 10, 4, 5 এইসব, তাদের ক্ষেত্রে একটু সচেতন হতে হবে জুলাই মাসটা, নাহলে কিন্তু পরীক্ষা টরীক্ষার রেজাল্টগুলো খুব একটা ভালো হবে না। এবং দশমে বসে আছে শনি, কর্মস্থানে শনি বসে আছে, যথেষ্ট কর্ম ভালো হবে। যারা ফ্যাক্টরি লোহা লক্করের কারখানায় কাজ করছেন বা ভালো পদে আছেন, ম্যানেজারি পদে আছেন, সুপারভাইজার থেকে তার অফিসার হয়ে যেতে পারে, মিলিয়ে নেবেন আমার কথা। এবং যারা স্টিল প্ল্যান্টে আছেন, সরকারি কোনো ভালো জায়গায় মেটাল ধাতু তৈরি হয় সেই জায়গায় স্টিল প্ল্যান্টে আছে, সেলে যারা কাজ করছে বা বিভিন্ন বড় বড় সরকারি কলকারখানা যেগুলো আছে সেখানে রেলের অনেক তৈরি জিনিস হয়, সেই সব জায়গায় কিন্তু অফিসার র্যাঙ্কে কিন্তু হোল্ড করতে পারে যাদের কিন্তু বৃষ রাশি, বৃষ লগ্ন এবং একাদশে রাহু বসে আছে, টাকা একটু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এরপর আসছে মিথুন রাশি। মিথুন রাশির কিন্তু ভালো যোগ আছে। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গা ভালো হবে, চাকরি বাকরির জায়গা ভালো হবে খুব। মিথুন রাশির কিন্তু যথেষ্ট চাকরি বাকরির ভালো আছে। চাকরির যারা চেষ্টা করছেন তারা কিন্তু ভীষণ ভালো যোগ পাচ্ছি। যারা বিদেশের মাটিতে আছে তাদের কিন্তু ভালো যোগ পাচ্ছি, যাদের মিথুন রাশি, মিথুন লগ্ন, এবং বিদেশের মাটিতে কিন্তু ভালো ভালো পারফরমেন্স করতে পারবে। এবং যারা বিদেশে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছেন, জুলাই মাসে দেখবেন ক্লিক করবে, যাওয়ার একটা প্রসেস কিন্তু তার মধ্যে কিন্তু চলে আসবে দেখবেন জুলাই এই মাসে। ভাগ্যস্থানে বসে আছে শনি, এই ভাগ্যস্থানে শনি বসে থাকার ফলে কিন্তু শনি এখন বক্রী অবস্থায় আছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শতবিশা নক্ষত্রে এসছে এবং 139 দিন থাকবে। 139 দিনের মধ্যে দেখবেন যাদের মিথুন রাশি, মিথুন লগ্ন, তাদের ভীষণ ভালো হচ্ছে এবং ভীষণ ভালো হবে। এবং সন্তানের শিক্ষায় এত গর্ববোধ করবে বাবা মা, চিন্তার বিষয়। এবং স্ত্রীর শরীর কিন্তু খারাপ ছিল, জুলাই মাসে কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। অনেক অজানা রোগ থেকে কিন্তু বাঁচবেন জুলাই মাসে। জুলাই মাসে শুধু একটা জিনিস পাচ্ছি আমি, সেটা কিন্তু আপনারা মিলে নেবেন। যাদের যাদের মিথুন রাশি, মিথুন লগ্ন, তাদের ক্ষেত্রে বলবো ভুল ট্রিটমেন্টের একটু শিকার হওয়ার সম্ভাবনা প্রবল। একটা ডাক্তারের কিন্তু সিদ্ধান্তে চলবেন না, নতুন আরও একটা ডাক্তারের সিদ্ধান্ত নেবেন, কারণ এই জায়গায় বলবো একটু ডিস্টার্ব হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। এরপর আসছি আমি কিন্তু কর্কট রাশি। কর্কট রাশিতে বুধের এখন অবস্থান আছে, কর্কট রাশির তৃতীয় কেতু বসে আছে, কর্কট রাশির অষ্টমে শনি বসে আছে, কর্কট রাশির নবমে রাহু বসে আছে, দশমে বসে আছে মঙ্গল, একাদশে বৃহস্পতি এবং দ্বাদশে বসে আছে রবি শুক্র, যার ফলে কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে এবারে খুব ভালো আছে। বিভিন্ন দিক থেকে সে আয় করতে পারবে, বিভিন্ন দিক থেকে অর্থ সে আনতে পারবে। অর্থ আগে বেরিয়ে যাচ্ছিল, এখন কিন্তু আনতে পারবে। এবং বিভিন্ন দিক থেকে বন্ধু বান্ধব সার্কেল থেকে একটা ডিস্টার্ব হয়ে গেছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা ক্লিক করবে, অনেকটা কিন্তু ভালো হবে। শুধু শরীরের একটু একটু কষ্ট কমে যাবে। অষ্টমে শনি বসে আছে, অষ্টম মারক স্থান, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। কালো বাইক থেকে চড়বেন না এবং হঠাৎ করে বাসে টাসে নামতে গিয়ে পিছনের সিট দিয়ে নামবেন, হঠাৎ করে একটু চোট আঘাত লাগতে পারে। রাস্তা দিয়ে আপন মানে হাঁটবেন না, একটু বুঝে সুঝে হাঁটবেন, ফুটপাথ দিয়ে হাঁটবেন। ছোট্টখাটো একটা চোট আঘাত লাগার সম্ভাবনা আছে যাদের কর্কট রাশি, কর্কট লগ্ন। কারণ ভাগ্যস্থানে রাহু বসে আছে, ভাগ্য কিছু বিপর্যয় হতে পারে হালকা করে। যদি আমরা সচেতন থাকি তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। আমি লাস্টে বলবো এর উপায় কী আছে, যাতে যেগুলো একটু গোলমাল পাচ্ছি সেই গোলমালগুলো যাতে না হয়, তার জন্য আমি কিছু কিছু টটকা বলবো বা কিছু মূল ধারণ করতে বলবো, দেখবেন অনেক ভালো হবে।
যথেষ্ট ভালো আছে কর্কট রাশির ক্ষেত্রে। দেখুন সব রাশির তো সবসময় ভালো যাবে না, গ্রহের পজিশন কী আছে না আছে আপনাদের জানাচ্ছি আমি, এবং সেই জানানো অনুযায়ী কিন্তু আপনাদের রেজাল্ট আমি কিন্তু দিচ্ছি, এবং তাতে করে কিছু 19-20 তো থাকবেই। সব রাশির বিরাট ভালো যাবে না, আর সব রাশির বিরাট খারাপ যাবে না। খারাপ থাকলে আমি বলে দিই, কারণ আমি সচেতন করে দিই, আপনাদের ওয়াকিবহাল করিয়ে দিই যে আছে কর্কট রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হওয়ার যোগ আছে। 4টে গ্রহ রাশান্তর হয়েছে। কী কী গ্রহ? রবি রাশান্তর, রবি 16ই জুলাই আসছে। কোথায়? কর্কটের ঘরে 16ই জুলাই আসছে। মঙ্গল ঢুকবে কিন্তু অবশ্যই 13ই জুলাই থেকে, ঘর চেঞ্জ করছে মঙ্গল, এবং তার সাথে ঘর চেঞ্জ করছে যে বুধ 19শে জুলাই ঘর চেঞ্জ করছে। এই যে 4টে গ্রহের যে রাশান্তর হচ্ছে, এতে কিন্তু অনেক কিন্তু ভালো হবে। জুলাই সব মাসে কিন্তু এত গ্রহ চেঞ্জ হয়নি, কিন্তু জুলাই মাসে 4টে গ্রহ রাশিতে, এক রাশি থেকে আর এক রাশিতে যাবে, যার ফলে বিভিন্ন। এরপর আসবো সিংহ রাশি। সিংহ রাশির দ্বিতীয় কেতু বসে আছে। দ্বিতীয় কেতু মানে দ্বিতীয় ঘর থেকে আমার ধন স্থান বিচার করতে হয়, একটু টাকা পয়সা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু একটু প্রবল আছে, খেয়াল রাখবেন। এবং সিংহ রাশির কিন্তু সপ্তমে শনি বসে আছে। শনি যেহেতু একটু ভালো জায়গায় বসে আছে, যাদের বিবাহ হচ্ছিল না, বিয়ের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো একটা যোগ কিন্তু পেয়ে যাচ্ছি। বিয়ের জায়গাটা ক্লিক করবে, বিয়ে হয়ে যাবে। প্রেম প্রীতি যারা করছেন, যাদের সিংহ রাশি সিংহ লগ্ন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো কিছু সুযোগ পাওয়া যাবে, এরকম যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। অষ্টমে রাহু আছে। অষ্টমে রাহু থাকার ফলে বিভিন্ন দিক থেকে একটু টাকা পয়সা বেরিয়ে যাওয়া, হঠাৎ করে একটু মনোমালিন্য হয়ে যেতে পারে নিজের লোকের কাছে, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। নবমে এখন মঙ্গল আছে, মঙ্গল পরে ঘর চেঞ্জ করছে। দশমে বৃহস্পতি আছে, বৃহস্পতিও পরে ঘর চেঞ্জ করবে, এখন দেরি আছে। 1 মে বৃহস্পতি এসছে বৃষেতে, 1 বছর বাদে সেটা চেঞ্জ হবে। এবং একাদশে বসে আছে রবি শুক্র, এবং দ্বাদশে বসে আছে বুধ। কোনো অসুবিধা নেই, জায়গা ভীষণ ভালো আছে সিংহ রাশির ক্ষেত্রে। যেটা একটু খারাপ বললাম সেটা কিন্তু অবশ্যই একটু মেনে চলবেন, একটু হালকাভাবে খাওয়া দাওয়া করবেন, সুন্দরভাবে এগিয়ে চলবেন। সিংহ রাশির ক্ষেত্রে আমি বারবার প্রত্যেককে রিকোয়েস্ট করবো, একটু কথা কম বলবেন, কি অফিসে কি বাড়িতে, স্ত্রীর সাথেও কথা একটু কম বলবেন, দেখবেন অনেক ভালো শান্তিতে থাকবেন। যত সিংহ রাশি সিংহ লগ্নের আছে আমি এটা বলবো, কথা একটু কম বলবেন। কথা বেশি বলার জন্য বা বেশি কথা বলার জন্য তাতে কিন্তু আপনার জীবনে অশান্তি আসতে পারে, বিভিন্ন দিক থেকে প্রবলেম হতে পারে, এটা সাবধান সতর্কতার মধ্যে বলে দিলাম। এরপর কন্যা রাশি আছে। কন্যা রাশির ক্ষেত্রে আমি বারবার বলছি, কন্যা রাশি লগ্নের মধ্যে কেতুর অবস্থান বহুদিন থেকে আছে, এখনো থাকবে। লগ্নে যার কেতু, রাশিতে যার কেতু, পরের ধনে বাঁধবে সেতু। কন্যা রাশির ক্ষেত্রে একটু লটারি ফটারি কাটতে পারেন, জুলাই মাসে একটা লটারি ক্লিক করতে পারবে। বুধবার কাটবেন 12টার আগে, বেলা 12টার আগে, বুধবার বেলা 12টার আগে কাটবেন। কন্যা রাশির যারা জাতক জাতিকা লটারি বা কোনো শেয়ার বাজারের সাথে যুক্ত থাকলে আপনারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত হতে পারেন। যদি না যুক্ত হতে পারেন, যারা শেয়ার বাজার করছেন তারাও কিন্তু ভালো একটা যোগ কিন্তু ভীষণভাবে পাওয়া যাচ্ছে। দেখবেন অনেক ভালো কিন্তু ফল হবে, অনেক ভালো। কারণ ভাগ্যস্থানে এখানে বৃহস্পতির অবস্থান, যাদের এই রাশি লগ্নের কথা বলছি, ভাগ্যস্থানে কিন্তু বৃহস্পতির অবস্থান, যার ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু ভীষণ ভালো হবে কন্যা রাশির কন্যা লগ্নের ক্ষেত্রে। এবং একাদশে বুধ, ডিসিশন মেক করতে, সঠিক সিদ্ধান্ত দিতে অনেক ভালো ডিসিশন নেবে। জমি জায়গা সম্পত্তি কেনার থাকলে কিনে নিন। অর্থের জায়গাটা খুব ভালো হওয়ার যোগ পাচ্ছে, হঠাৎ করে কিন্তু অর্থ প্রাপ্তি পাওয়া যাচ্ছে। যাদের কন্যা রাশি কন্যা লগ্ন তারা কিন্তু অর্থ অকারণে পেয়ে যেতে পারেন, হঠাৎ করে আনএক্সপেক্টেড অর্থ, যেটাকে বলছি, যে অর্থটা পাওয়ার কথা না। পড়াশোনার ক্ষেত্রে ভীষণ ভালো আছে। কন্যা রাশির অধিপতি কিন্তু বুধ কিন্তু ভালো জায়গায় আছে, অসুবিধা কিচ্ছু নেই। ভালো পড়াশোনা করবে, পড়াশোনায় রেজাল্ট ভালো হবে। চাকরির যারা চেষ্টা করেন ছোটোখাটো চাকরি পেয়ে যাবে, মোটামুটি ভীষণ ভালো হবে। এবং ভীষণ ভালো যোগ সৃষ্টি করেছে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে। এবং শনি রেট্রোগেট হয়ে 139 দিন থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শতবিশা নক্ষত্র। এই যোগটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে ভীষণ একটা ভালো যোগ, কিন্তু ভালো যোগ পাচ্ছি কন্যা রাশির ক্ষেত্রে, একদম এগিয়ে যাবেন, ভীষণ ভালো আছে। এরপর আসবো তুলা রাশি। তুলা রাশির কিন্তু ভীষণ ভালো আছে। পঞ্চমে শনি, নিজের ঘরে সুন্দরভাবে শনি বসে আছে কুম্ভেতে, এবং সেটা 139 দিনের রেট্রোগেট অবস্থায় থাকবে। রেট্রোগেট আমি বারবার বলেছি সূর্য থেকে কিন্তু দূরে থাকে। রেট্রোগেট মানে সূর্য থেকে দূরে চলে যাওয়া মানে রেট্রোগেট। আর সূর্যের পুত্র কিন্তু শনি, অনেক দূরে চলে গেছে। রেট্রোগেট 139 দিন চলে গেছে, মানে সূর্য শনি কিন্তু বাপ বেটা, ওরা কিন্তু দুজনে ভাব নেই, সদ্ভাব নেই, ভীষণ ওদের মধ্যে ডিস্টার্ব কিন্তু, যার ফলে কিন্তু শনি কিন্তু নিজের মতো কাজ করবে, অনেকটা সূর্য থেকে দূরে, সূর্যের অলক্ষ্যে চলে গেছে, যার ফলে রেট্রোগেট হয়ে গেছে। 139 দিন ভীষণ ভালো হবে, দেখবেন যাদের তুলা রাশি তুলা লগ্ন, দেখবেন ভীষণ ভালো হবে। দশমে বুধ আছে, বুধও ডিসিশন মেক করতে সাহায্য করবে অনেক, অর্থনৈতিক ব্যাপারটা দেবে, পড়াশোনার ক্ষেত্রে ভীষণ ভালো দেবে, বিভিন্ন দিক থেকে ভালো পাচ্ছি। যাদের
তুলা রাশি তুলা লগ্ন, দেখবেন অনেক ভালো হবে, মিলিয়ে নেবেন আমার কথাটা। এর উপায় কিছু বলবো। কালো বাইক থেকে সাবধান যাদের তুলা রাশি তুলা লগ্ন থেকে। তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রেও বলবো একটু কথা কম বলবেন, বাইরে একটু কথা কম বলবেন, বাড়িতে যা খুশি করুন, বাইরে একটু কথা কম বলবেন। দেখবেন আমাদের জীবনে যত কথা আমরা কম বলবো তাতে কিন্তু বোবার শত্রু নেই, কথা বললেই কিন্তু শত্রুতা বাড়ে, কথায় কথা বাড়ে। অতএব কথা যখন আপনারা একটু ভেবে চিন্তে যদি বলেন, কথা যদি কম বলেন, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে, বিশেষ করে বললাম কন্যা এবং তুলা রাশির ক্ষেত্রে। এরপর আসবো আমি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখুন, আমি বলেছি জিস্ট বলেছি, আমি যদি কারোর বলে অর্থনৈতিক ভালো আছে, তার পড়াও ভালো হবে, সব কিছু ভালো হবে, বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো পাওয়া যায়। এরপর আসবো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশির চতুর্থে শনি সৃষ্টি করেছে, চতুর্থ ঘরে শনি কিন্তু বসে আছে নিজের একদম দাবদাবা জায়গাতে, ভীষণ ভালো জায়গায়, যার ফলে কিন্তু শনি আবার রেক্টোগেট হয়ে গেছে, এখানে 139 দিন থাকবে, তাতে করে ভীষণ ভালো একটা দেবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। পিতামাতার শরীর নিয়ে অনেক চিন্তিত ছিলেন, ভীষণ ভালো হয়ে যাবে, পিতামাতার জন্য কোনো চিন্তা নাই। অনেক পিতামাতার সাথে সম্পর্ক দূষণ ছিল, জুলাই মাসে কিন্তু 2024-এ যাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন তাদের কিন্তু ক্লিক করবে, পিতামাতার সম্পর্ক ভালো হয়ে যাবে। আত্মীয় রিলেটিভ ভাই বন্ধুদের সাথে যে ডিস্টার্ব ছিল সেটা অনেকটা ভালো হয়ে যাবে এই চতুর্থে শনি হওয়ার পরে। কালপুরুষের দেখবেন বৃশ্চিক রাশির চতুর্থ করে শনির অবস্থান, পঞ্চমে রাহু বসে আছে, ষষ্ঠে বসে আছে এখন মঙ্গল, সপ্তমে অষ্টমে বসে আছে রবি শুক্র, এবং নবম স্থানে বসে আছে বুধ, আর একাদশে বসে আছে কেতু, যার ফলে কিন্তু আপনাদের ক্ষেত্রে এই পজিশনের ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবল হবে। অর্থনৈতিকভাবে ভালো আছে, শেয়ার বাজারের সাথে যুক্ত থাকলে ভালো হবে, বিদেশের মাটিতে গেলে কিন্তু সেখানে ভালো হবে, বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো হবে। আত্মীয় বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক গোলমাল ছিল সেটাও কিন্তু অনেক ভালো হবে, দেখবেন অনেক ভালো হয়ে যাবে এই রাশির ক্ষেত্রে। বললাম মানে জুলাই মাসটা রাশি অনুযায়ী মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক যথেষ্ট ভালো হওয়ার যোগ কিন্তু আছে। আমি ছোট্টখাট্ট অল্প একটা ক্যালকুলেশন অঙ্কর মধ্যে আপনাদের কিন্তু বলছি। এক একটা প্রোগ্রাম মেষ রাশি সম্বন্ধে কিন্তু 15-20 মিনিট বলা যায়, আমি কিন্তু টোটাল রাশি বলে দিচ্ছি 20-22-24 মধ্যে মিনিটের মধ্যে, কিন্তু আমাকে বলতে হচ্ছে কারণ আপনারা বুঝে যাবেন একটা রাশি সম্বন্ধে একটু বলা মানেই আপনারা বুঝে যাবেন এই রাশির কতটা ভালো মন্দ হচ্ছে। যেটা একটু নেগেটিভ আছে খারাপ আছে সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি, বাকি দিকগুলো টোটো ধরে বলা সম্ভব না, জিস্ট বলছি মানে আপনারা বুঝে যাবেন। এরপর আসবো কিন্তু ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির তৃতীয় শনির একটা অবস্থান, তৃতীয় বন্ধু থেকে যে ডিস্টার্ব ছিল সেই বন্ধু বান্ধব থেকে অনেক ভালো উপকার পাওয়া যাবে। হঠাৎ করে কোনো সহৃদয় ব্যক্তি ভালো বন্ধু বর্গ থেকে বিশাল একটা উপকার পাওয়ার কিন্তু যোগ কিন্তু প্রবলভাবে আছে। চতুর্থে রাহু ধনু রাশির ক্ষেত্রে পিতামাতার সাথে একটু সম্পর্ক দূষণ হয়ে যেতে পারে, সেই দিকে একটু খেয়াল রাখবেন। এবং পঞ্চমে মঙ্গল বসে আছে, একটা রচক যোগ সৃষ্টি করেছে, যার ফলে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু একটা ভীষণ ভালো যোগ আছে। পড়াশোনার ক্ষেত্রে ভীষণ উন্নতির যোগ আছে, চাকরি বাকরির ক্ষেত্রে উন্নতির যোগ আছে, যারা আইটি সেক্টর আছে তাদের ক্ষেত্রে উন্নতি আছে, যারা প্রমোটিং আছে তাদের ক্ষেত্রে উন্নতি আছে। আর একটা ধনুরাশির ক্ষেত্রে ভালো পাচ্ছি যারা সিনেমা শিল্প গান বাজনার সাথে আছে, ভালো কিছু অ্যাচিভমেন্ট, যদি বই করে থাকেন বইটা হিট করবে, বিভিন্ন দিক থেকে ভালো আছে। যারা রাজনৈতিক নেতা মন্ত্রী আছে তাদের ক্ষেত্রে কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো যোগ আছে। তারা তৃতীয় ঘর থেকে শনি বিচার করছে, শনি হচ্ছে একটা রাজনৈতিক কারক গ্রহ, শনি একটা কিন্তু ন্যায় নীতির কারক গ্রহ, ন্যায় বিচারটা ঠিক দেবে যারা রাজনৈতিক দিকটা আছে, যারা রাজনীতিক যারা আছে তাদের ক্ষেত্রে অনেকটা ভালো কিন্তু হবে। অতএব শনি আবার 139 দিন রেক্টোগেট হয়ে বসে আছে, যার ফলে এই সময় ভালো ফল দেবে কিন্তু ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে। এরপর আসবো মকর রাশি মকর লগ্ন। মকর রাশির মকর লগ্নের কিন্তু দ্বিতীয় বসে আছে শনি, দ্বিতীয় শনি বসে থাকার ফলে কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর আছে। দ্বিতীয় ঘর থেকে আমরা আয় বিচার করি এবং সেই জায়গায় বলবো সম্পর্ক দূষণ যেটা ছিল সেটাও কিন্তু ভালো হবে, পিতামাতার সাথে সম্পর্ক কিন্তু ভালো হবে, শুধু নিজের শরীর নিয়ে একটু চিন্তা থাকবেন। পিতামাতার উপরে যারা আছে দাদু ঠাকুমা থাকলে তাদের শরীর নিয়ে একটু বেশি চিন্তিত করবেন, যাদের মকর রাশি মকর লগ্ন দেখবেন একটু গোলমাল হওয়ার যোগ প্রবলভাবে পাচ্ছি। পিতামাতার উপরে যারা আছেন দাদু ঠাকুমা দিদিমা এদের ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব পাওয়া যাচ্ছে, তাদের কিন্তু অনেক কিছু প্রবলেম হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। যাদের মকর রাশি মকর লগ্ন, পঞ্চমে বৃহস্পতি কিন্তু ভালো, কালপুরুষের দ্বিতীয় পঞ্চম ঘরটা হচ্ছে বৃহস্পতি, চতুর্থ ঘরে মঙ্গল বসে আছে, তৃতীয় রাহু বসে আছে, একটু বন্ধু বান্ধব থেকে ডিস্টার্ব হওয়ার যোগ কিন্তু প্রবল আছে। এবং
নবমে কেতু বসে আছে, ভাগ্যস্থানে কেতু, একটু ভাগ্য বিপর্যয় হালকা হতে পারে। মানে আপনার হয়ে যাচ্ছিল, একটা নাম্বার পাচ্ছেন, একটা পরীক্ষা দিচ্ছেন, নাম্বার পাওয়ার কথা 500, আপনি পেয়ে গেলেন হচ্ছে 450, এরকম একটা হতে পারে। বাকি কিন্তু মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে খুব ভালো আছে, অর্থের জায়গাটা প্রচণ্ড ভালো হয়ে যাবে জুলাই মাসটা। জুলাই দেখবেন 2024 যাদের মকর রাশি মকর লগ্ন তাদের অনেক উন্নতির যোগ কিন্তু প্রবল আছে। অর্থের জায়গাটা শনির সাথে চলছে, বিভিন্ন দিক থেকে প্রবলেম, অর্থের জায়গাটাও কিন্তু ভীষণ ভালো হবে। মানসিক অস্থিরতা সেটা হবে, পিতা ভাতা ভগ্নির সাথে গোলমাল সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। এরপর আসবে কুম্ভ রাশি। কুম্ভ রাশির নিজের ঘরে বসে আছে, রেক্টোকেট অবস্থায় শনি বসে আছে, দ্বিতীয় রাহু, অর্থ কারণে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। এবং দেখবেন একটা স্কিনের প্রবলেম হয়ে যাবে জুলাই মাসটা যাদের কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। এমনি কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট শনির রেক্টোকেটের পর ভালো আছে, একটু স্কিনের প্রবলেম, একটু পেটের গোলমাল, একটু বাতজ বেদনায় কিন্তু ভুগতে পারে যাদের কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। এবং চতুর্থ বৃহস্পতি আছে, অর্থনৈতিক ব্যাপারটা ভালো হবে, পড়াশোনার দিকটা কিন্তু ভালো আছে কুম্ভ রাশির কুম্ভ লগ্নের ক্ষেত্রে। মানসিক অস্থিরতা চলছিল সেটা ভালো হবে। কুম্ভ রাশি যারা বিদেশে আছেন তাদের কিন্তু অনেক ভালো বাড়ি ঘর দৌড় কেনার যোগ আছে। দেখবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন শনি 139 রেক্টোকেটের ফলে বিদেশের মাটিতে অনেক চেষ্টা করছেন বাড়ি ঘর দৌড় কেনা, এখন কিন্তু বাড়ি ঘর দৌড় কিনে নেবেন বিদেশের মাটিতে, এরকম যোগ কিন্তু ভীষণভাবে ইন্ডিকেট করছে, দেখবেন মিলিয়ে নেবেন। গাড়ি তো অনেকদিন আগে করেই নিয়েছেন বিদেশের মাটিতে, বা দেশের মাটিতে যারা আছে সিংহ রাশি বাড়ি করতে পারছে না, বাড়ির কিন্তু যোগ হয়ে যাবে। ফ্ল্যাট কিন্তু কিনে নেবেন এই জুলাই মাসের মধ্যে, অনেকটা যোগ এগিয়ে যাবে। কিছু আধ্যাত্মিক চেতনা বাড়বে, ঠাকুর দেবতার প্রতি ভক্তি বাড়বে, বাড়িতে কিন্তু শুভ অনুষ্ঠান হবে, বিয়ে বাড়ি লেগে যেতে পারে। কোনো শুভ অনুষ্ঠান করতে পারছেন না এই সময় কিন্তু হয়ে যাবে, দেখবেন কোথা থেকে কি হয়ে যাবে, টাকা পয়সা জোগাড়ও একটা ভালো অনুষ্ঠান হচ্ছে। আনন্দ উৎসবের ঘর কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে মিলিয়ে নেবেন। এই যে যোগটা চলছে জুলাই মাসটা, এগুলো কিন্তু ভীষণ ভালো যোগ পাচ্ছি আমরা আপনাদের, এগুলো কিন্তু ভালো আছে। এরপর আসবো মীন রাশি। মীন রাশির কিন্তু এখন রাহু বসে আছে, একটু মাথা গরম হবে, একটু টাকা পয়সা হঠাৎ করে বেরিয়ে যাবে। মীন রাশির ক্ষেত্রে একটু ছেলে মেয়েদের যাই হোক না কেন পড়াশোনার জায়গাটা একটু 19-20 হতে পারে, ঠিক আছে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। দ্বিতীয় কালপুরুষের দ্বিতীয় এখন মঙ্গল অবস্থান, মঙ্গল আবার চলে যাবে কিছুদিন বাদে। তৃতীয় শুক্র, তৃতীয় বৃহস্পতি এখন থাকবেন ওখানে, যার ফলে বন্ধু বান্ধব থেকে অনেক উন্নতির যোগ। পার্টনারশিপে যদি বিজনেস চিন্তা ভাবনা করেন জুলাই মাসে ক্লিক করুন। যাদের মীন রাশি মীন লগ্ন পার্টনারশিপের বিজনেসটা ভালো হবে, বা যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে অনেক উন্নতি হওয়ার যোগ আছে। মিলিয়ে নেবেন, অঙ্ক আমার বলে দিচ্ছে, অঙ্ক বলছে এখানে। পার্টনারশিপে বিজনেস কিন্তু অনেক কিছু গোলমাল হয়ে যায়, কিন্তু এবারে যে পার্টনারশিপের মধ্যে গোলমাল ছিল, বিভিন্ন পার্টনারের মধ্যে যে বিজনেসটা করছেন গোলমাল ছিল, সেটা অনেকটা ভালো হয়ে যাবে এই জুলাই মাসে যাদের মীন রাশি মীন লগ্ন। দেখবেন মিলিয়ে নেবেন আমার কথা। আর মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, সাবধান বানিয়ে দেবো, ভাবিয়া করিও ভাবিও না। যা করবেন ডিসিশন নেবেন ভুলভাল একটু হয়ে যেতে পারে, একটু সঠিক সিদ্ধান্ত নেবেন, 3বার 4বার চিন্তা করে। হট করে একটা জায়গা কিনে নিলেন না, জায়গাটা ডিসপুট, বুঝলেন না, কিনে নিলেন, বায়না করলেন, বায়নাও ফেরত পাবেন না, অগ্রিম দিয়েছেন অগ্রিমটা ফেরত পাবেন না, যাচ্ছে না জিনিস হয়ে যাবে। যার ফলে যে ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না। যদি বিয়ের দেখাশোনা হয়ে থাকে আরেকবার যাচাই করবেন, বাড়ির ঘর দোর চেক করবেন। ছেলে হলে তাদের মেয়ের বাড়ি চেক করবেন, মেয়েদের দেখাশোনা হলে ছেলের বাড়ি চেক করুন, চাকরি আদৌ করছে কিনা। বিভিন্ন দিক থেকে একটা ছোটোখাটো ভুলভাল বলে একটা জীবনটা একটু গোলমাল হয়ে যেতে পারে। জুলাই মাসে এই ঘটনাটা ঘটতে পারে যাদের মীন রাশি মীন লগ্ন তাদের ক্ষেত্রে। কারণ সপ্তমে কেতু, মীন রাশির সপ্তমে কেতু বসে আছে, অনেক দিন আছে, আরও অনেক দিন থাকবে। এই কেতু একটা নপুংসক হিজড়ে করা। সপ্তম ঘর থেকে আমাদের বিবাহ, সপ্তম ঘর থেকে আমাদের কিন্তু পড়াশোনা, সপ্তম ঘর থেকে প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বিচার করতে হয়। সেই জায়গায় একটু কিছুটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবল আছে। এই দিকে কিন্তু ভালো খেয়াল রাখবেন। দ্বাদশে শনি বসে আছে, কোনো অসুবিধা নেই। শনি তার রেক্টোকেট 139 দিন থাকবে। মীন রাশির ক্ষেত্রে শনি কিন্তু কিছুটা ভালো ফল দেবে, কোনো অসুবিধা নেই, একদম ভালো ফল পাওয়া যাচ্ছে। কিন্তু ওই যে সব সাবধান করলাম, ওই সাবধানতার বাণী আপনাদের দিলাম। দেখুন আমি আপনাদের কিন্তু বলে দিই যে এই ব্যাপারে এই ঘটনা। 23 মিনিট হয়ে গেল, 23 মিনিট 10 সেকেন্ড চলছে অনুষ্ঠানটা। আমি কিন্তু একটা মেষ রাশির সম্বন্ধে 2024 জুলাই মাসটা বলতে পারি, বলে দেব, কিন্তু আমাকে ক্যালকুলেশন অঙ্ক করে জিস্ট বলে দিন। আপনারা নিশ্চয়ই ওয়াকিবহাল আছেন, যে নিশ্চয়ই আপনাদের ভালো বুঝতে পারছেন আমি কোন কথাটি বললাম। সব মিলিয়ে কিন্তু ছোটোখাটো মিস হয়ে বলে দিলাম। একটা দুটো জায়গায় একটা দুটো রাশি লগ্ন হয়তো মিস হয়েছে, কিন্তু অন্য কথা বলে দিয়েছি। মীন রাশির বলেছি পড়াশোনার জায়গাটা ভালো হবে,
বা অন্য অন্য রাশির বললাম এই জায়গাটা ভালো হবে, চাকরির উন্নতি মানেই তো অর্থের জায়গাটা ভালো হবে, তো অর্থটার বললাম না আমি। এই জায়গাগুলো কিন্তু ভীষণ একটা ভালো যোগ আছে পাচ্ছি। এবং এই রাশির ক্ষেত্রে আমি অনেকবার বলেছি, রাশির ক্ষেত্রে ভীষণ ভালো হবে যাদের মেষ রাশি, মেষ লগ্ন। অনেক কিছু করেছেন, অনেক কিছু গোলমাল হচ্ছে, ভালো কিছু হওয়ার জন্য আমরা মেষ রাশির এই জুলাই মাসের প্রথম দিন থেকে সপ্তাহে চেঞ্জ করবেন, অনন্ত মূল ধারণ করুন। যাদের মেষ রাশি, যাদের বৃশ্চিক রাশি, এই মূল কিন্তু আমাদের জীবনের মূল মন্ত্র এনে দেয়। মূল কিন্তু কাজ কিন্তু দেয় যদি সঠিক মূল হয়। কিন্তু জুলাই মাসটা আপনাদের একটু 19-20 হওয়ার জন্য একটু মূল পড়ুন, যাই স্টোন পড়ুন, যাই কিছু করুন, পড়ে দেখুন কতটা ভালো হবে। আপনার যদি 10 টাকা ইনকাম হয়, 20 টাকা হবেই। মূলটা পড়ুন, প্রতি সপ্তাহ মূলটা চেঞ্জ করুন। যাদের মেষ রাশি, বৃশ্চিক রাশি, অনন্ত মূলটা পড়ুন। যাদের বৃষ রাশি এবং তুলা রাশি সপ্তাহে চেঞ্জ, রামবাসক মূলটা পড়ুন, 1 মাস পড়ুন, আর অন্য সময় বলবো না পড়তে, আপনি পড়ে দেখুন খুব ভালো হবে। যাদের কর্কট রাশি তারা কিন্তু ক্ষীরিকা মূলটা পড়ুন। যাদের সিংহ রাশি বিল্ল মূল পড়ুন। যাদের মিথুন এবং কন্যা রাশি বৃহদ্ধারক মূলটা পড়ুন, দেখবেন অনেক ভালো হবে। যাদের ধনু এবং মীন রাশি ব্রহ্মজ্যেষ্ঠীর মূলটা পড়ুন। যাদের কুম্ভ রাশি, মকর রাশি শ্বেত বেড়ালা মূলটা পড়ুন। যাদের রাহু খারাপ আছে, বুঝতে পারছেন রাহু খুব খারাপ, রাহু বসে আছে বৃশ্চিকের ঘরে বা ধনুর ঘরে যদি থাকে, জুলাই মাসটা অবশ্যই কিন্তু রাহুর জন্য শ্বেত চন্দনের মূল একটু পড়ুন। যাদের কেতু খারাপ আছে, কেতু বসে আছে কোথায়, বৃষের ঘরে বা মিথুনের ঘরে, এই জায়গায় কেতু একটু খারাপ ফল দেয়। অথবা মেষের ঘরেও যদি কেতু থাকে ভালো ফল দেয় না। যদি থাকে তাহলে অশ্বগন্ধার মূলটা পড়ুন। এই মূলগুলো শুধু এই মাসটা পড়ে দেখুন। তপন শাস্ত্রীর অনেক ক্যালকুলেশন অঙ্ক করে আপনাদের বলছি। আমি মূল সাধারণত খুব একটা বিশ্বাসী না, কারণ মূল যদি প্রকৃত হয় ভালো কাজ দেয়। মূল সব জায়গায় পাওয়া যান, ভালো জায়গা থেকে মূলটা কিন্তু পড়ুন। দেখবেন জুলাই মাসে যদি আপনার ইনকাম হওয়ার কথা ছিল 10 টাকা, 20 টাকা যদি না হয় কি বলবো। লটারি পাওয়ার যাদের কথা, কন্যা রাশির ক্ষেত্রে বললাম, লটারি যাদের পাওয়ার কথা ছিল লটারি পাবেই। অর্থের জায়গাটা ডেভেলপমেন্ট হবে, শরীর স্বাস্থ্যটা ভালো হবে। দেখবেন এই মূলটা পড়লে স্কিনের গ্ল্যামার বেড়ে যাবে। সব রাশির ক্ষেত্রে বললাম, যে রাশির যে স্টোনটা বললাম, মানে মূলটা বললাম, পড়ুন। মূল আমাদের মূল মন্ত্র আনিয়ে দেয়, আপনার জীবনের গতি বদলে যাবে। জুলাই মাসটা পড়ুন, সবসময় আমি বলবো না, সবসময় পড়ার জন্য যদি স্টোন না পড়তে পারেন সেটা একটা আলাদা কথা। যা স্টোন আছে, অনেক হয়তো প্রবাল আছে, আমি বললাম মেষ রাশি বেশি অনন্ত মূল পড়তে, পড়ুন, প্রবাল থাকলেও অনেক ভালো থাকবেন। নমস্কার, খুব ভালো থাকুন।